কেউ যদি খেয়ানত করে, খেয়ানত কি শুরুতে বুঝে আসছে, খেয়ানত করে, আমানত রক্ষা না করে, তাহলে তার ক্ষতি কি? আমানতের যদি খেয়ানত করে তাহলে 1 নম্বর ক্ষতি, সে আল্লাহর হেদায়েতের দিন পাবে না। বংশগত মুসলমান কি ইসলামের প্রকৃত রূপ সে বুঝতে পারবে না। এ বিষয়ে আল্লাহ তাআলা নিজের ঘোষণা শুনুন। সূরাতুল ইউসুফ 52 নম্বর আয়াত আল্লাহ বলেন, যালিকা লিয়া'লামা আন্নী লাম আকুনহু বিল গায়বি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা খেয়ানত করে, কুটচাল করে, প্রতারণা করে, ধোঁকা দেয়, তাদেরকে আল্লাহ হেদায়েত দেন না। তাহলে হেদায়েত পায় না কারা? খেয়ানত করে যারা। কথা বলেন কি? হেদায়েত পায় না কারা? খেয়ানত করে যারা। 2 নম্বর, যদি কোনো ব্যক্তি খেয়ানত করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন না, বরং আল্লাহ তাকে শত্রুতে পরিণত করবেন। দলিল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল আনফালের 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যারা আমানতের খেয়ানত করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, আর যাদেরকে আল্লাহ ভালোবাসেন না তাদের পরিণতি কি? কথা বলেন, তাদের পরিণতি কি? আমরা কি জাহান্নামে যেতে চাই? তাহলে আমানতের খেয়ানত করা যাবে না, রক্ষা করতে হবে। তারপরে যদি কোনো ব্যক্তি আমানতের খেয়ানত করে, সম্পদ পাওয়ার পরে সম্পদ গচ্ছিত রাখার পরে নষ্ট করে ফেলে, সম্পদটাকে ফেরত না দেয়, অন্যের পাওনা ফেরত না দেয়, ঋণ নেওয়ার পরে ঋণ আদায় না করে, সত্য কথা না বলে, সত্য সাক্ষ্য না দেয়, প্রতারণা করে, ধোঁকা দেয়, এরকম কোন কাজ করে, এই আমানতের খেয়ানতকারী ব্যক্তি সমাজের কোন ক্ষেত্রেই তার সাক্ষী গ্রহণ করা যাবে না। ও মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। আপনারা কি মিথ্যাবাদীকে বিশ্বাস করেন? না। ধোঁকাবাজকে বিশ্বাস করেন? না। এজন্য সালিশে, সমাজে কোন ক্ষেত্রে যখন বলবে যে লোকটা মিথ্যা কথা বলে, ধোঁকাবাজ, এরকম লোক সাক্ষী দিলে মানুষ হাসে, আরে পাগলে কয় কি, ও তো দৈনিক সকালে কয়েকটা বিকালে কয়েকটা, ওর কথা মানে গেলে এরকম আমরা মন্তব্য করি না? করি তো। হাদিসে এটা বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুজু শাহাদাতু খাইন। যে লোকটা আমানতের খেয়ানত করবে, ওই লোকটার সাক্ষী দেওয়ার কোনো বৈধতা নাই। সাক্ষী দিলে গ্রহণ হবে না। কোন ক্ষেত্রে তার সাক্ষী গ্রহণযোগ্য না, বিশ্বস্ততা হারায় ফেলছে। আর কোন মানুষ যদি সকল ক্ষেত্রে সত্য সাক্ষ্য প্রদান করে, মিথ্যা থেকে বর্জন করে, সত্যের উপর অটল থাকে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে কাউকে না ঠকায়, ধোঁকা প্রতারণা না দেয়, এই লোকটা সাক্ষী দিলে গ্রহণ হবে নাকি হবে না? হবে। তাহলে সমাজে সাক্ষী গ্রহণযোগ্য হওয়া সম্মানের প্রতীক, আর সাক্ষী বাতিল হওয়া অপমানের প্রতীক। এজন্য আমানতের খেয়ানত করে যারা, তারা সমাজে সম্মানিত হয় না নিন্দিত হয়? আমরা এজন্য খেয়ানত করব না। এবার আমানত আর খেয়ানত দুইটাকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে, সাথে ঈমানটাকে জুড়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যে লোকটার মধ্যে আমানতদারিতা নাই, যে লোকটার মধ্যে বিশ্বস্ততা নাই, যে লোকটা কথায় প্রতারণা করে, কাজে প্রতারণা করে, মানুষকে ধোঁকা দেয়, লেনদেনে ধোঁকা দেয়, মানুষকে মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য প্রদান করে, সমাজের ক্ষতি করে, অন্যের হক ঠিকমতো আদায় করে না, আল্লাহর হক ঠিকমতো আদায় করে না, নবীর হক ঠিকমতো আদায় করে না, সন্তানের হক ঠিকমতো আদায় করে না, আমানতের খেয়ানত করে, এই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে এই লোকটার কর্মে প্রমাণিত হয় তার অন্তরে ঈমান নাই। আমানত নাই যার, ঈমান নাই তার,
আমানতদারিতা থাকবে না যার, ঈমানও থাকবে না। আমাদের ঈমান আমরা রাখতে চাই না ধ্বংস করতে চাই? তাহলে আমাদেরকে আমানতের পরিচয় দিতে হবে। কখনোই কোনো কর্মের ক্ষেত্রে খেয়ানত করা যাবে না। এবার আসুন, আমানত খেয়ানতকারী যে ব্যক্তি হবে, লোকটা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাতে। যদি জান্নাতে আপনার যাওয়ার আশার প্রত্যাশা থাকে, আমানত রক্ষা করতে হবে। আর যদি আপনি জাহান্নাম পেয়ে আপনি শান্তিতে থাকেন, মনের আত্মতুষ্টি হয়, তাহলে আপনি খেয়ানত করতে পারবেন। হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন ওয়ালা খাব্বুন ওয়ালা খাইনুন। যে লোকটা সম্পদ থাকার পরেও কৃপণতা করে, দান সাদাকা করে না, তার সম্পদ অনুযায়ী সে নিজের পোশাক আশাক চলাফেরা স্ট্যাটাস ঠিক রাখে না, এই লোকটা হলো কৃপণ, এই লোকটা জান্নাতে যাবে না। ওয়ালা খাব্বুন, যে লোকটা ছদ্মবেশ ধারণ করে, মানুষের কাছে আত্মগোপন করার জন্য অন্য রূপ ধারণ করে থাকে, এই লোকটা জান্নাতে যাবে না। কারণ ছদ্মবেশ ধারণ করে মানুষকে ধোঁকা দিচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যায় মানুষ লুলা ল্যাংরা সাইজা ভিক্ষা করে। ভিডিওতে দেখা যায়, পরে দুই একজন মানে চালাক যুবক আছে না, এই বেটা তোর যে পা বাঁকা নাকি চেক করবো, বুঝছেন ভাই, তোর এই তোর পায়ে কি সমস্যা, দেখি তো খুলতো। হ্যাঁ, যখন খুলতে পারে এখন খুলতে চায় না, পরে পুরে খুলে দেখা যায় ভালো পাটারে ভাঁজ করে বাইন্দা তারপর রাস্তায় শুয়ে শুয়ে ভিক্ষা করতেছে। এরকম লোক আমাদের সমাজে আছে, জানেন? আর কিছু মানুষ আছে পেশাদারি ভিক্ষুক, ওনার ছেলে ইটালি থাকে, মাসে লক্ষ লক্ষ টাকা পাঠায়, বাড়িতে বিল্ডিং করা ঘর আছে, কিন্তু পেশাদারি ভিক্ষুক। এ লোকটা ছদ্মবেশী। এই ছদ্মবেশী যারা, তারাও জান্নাতে যাবে না। অসহায়ের অভিনয় দেখাইয়া মানুষের থেকে টাকা নেয়, অথচ ভিক্ষা করা বৈধ, এটা সর্বনিম্ন বৈধ। নিজের হাতে আয় ইনকাম করে খাওয়াটা হলো সর্বোচ্চ হালাল। এজন্য ওয়ালা খাব্বুন, যে লোকটা মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, ছদ্মবেশ ধারণ করে, অভিনয় করে মানুষকে প্রতারণা দেয়, সেও জান্নাতে ঢুকতে পারবে না। আর 3 নম্বর হলো ওয়ালা খাইনুন, যে লোকটা মানুষের আমানত রক্ষা করে না, আমানত নষ্ট করে, এই লোকটাও জান্নাতে ঢুকতে পারবে না। পরের হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া বারিউম মিন সালাস। কেবল নগর এলাকার কোন মানুষ যদি মারা যায়, সাধারণ মানুষ হোক আর আলেম হোক, পীর সাহেব হোক আর মুরিদ হোক, কোন মানুষ যদি মারা যায় কিন্তু 3টা অপরাধ সে করে না, 3টা অপরাধ থেকে মুক্ত, এই 3 অপরাধ না করে যদি মারা যায়, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কি? আল কিবর। কোন মানুষের মধ্যে যদি অহংকার, গৌরব, আত্মমর্যাদা না থাকে, আত্মমর্যাদা আসলে অনেক ক্ষেত্রে প্রয়োজন, কিন্তু আমি গৌরব, অহংকার, অহমিকা, আত্মম্ভীরতা বুঝাইছি। যে যখন আমি মনে করি, যেমন আজকে আমি আপনাদের সামনে বক্তব্য রাখি, আমি তো মনে করি এই আমার বিশেষ বক্তা দিচ্ছেন কা, আজকে আমাকে প্রধান বক্তা বানাবেন, বিশেষ প্রধান বক্তা চেয়ে আমার জ্ঞান বেশি, এটা কিসের লক্ষণ বলেননি? অহংকার লক্ষণ। বলে না কিসের লক্ষণ? অহংকার। একজন মুমিন ব্যক্তি হবে বিনয়। তো আপনি যদি নিজেকে উত্তম মনে করেন, বড় মনে করেন, নিজেকে গৌরবের পরিচয় দেন, তাহলে আপনি অহংকারী। আপনি বক্তা হলেও জান্নাতে ঢুকতে পারবেন না। 1 নম্বর হলো গৌরব, অহংকার করলে জান্নাতে যাওয়া যাবে না, আর না থাকলে জান্নাতে যাবে। 2 নম্বর ওয়াল গুলুল, অন্যায়ভাবে যদি সম্পদ কারোটা কুক্ষিগত না করে, অন্যের জমি দখল না করে, অন্যের জিনিস চুরি না করে, ডাকাতি না করে, ছিনতাই না করে, অন্যের কোনো হক নষ্ট না করে,
আইল ঠেল্লা নিজের জমি না বাড়ায়, গরিব মিসকিন অসহায়দের সম্পদ কুক্ষিগত না করে, এরকম গুণ যদি কারো থাকে, মানে গুলুল, তার ভিতরে কোনো গুলুল নেই, তাহলে এই লোকটা মৃত্যুবরণ করলেই জান্নাতে যাবে। 3 নম্বর হলো ওয়াদাইনা দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি অন্যের ঋণ নেওয়ার পরে ঋণ পরিশোধ করে মারা যায়, কিন্তু ঋণ নিয়া মারা না যায়, এই 3টা গুণ। 1 নম্বর অহংকার থাকবে না, 2 নম্বর অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করবে না, 3 নম্বর হলো অন্যের ঋণ নিয়ে মারা যাবে না। এই 3টা বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির না থাকে, নবী বলেছেন মৃত্যুবরণ করলেই দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হাদিসে কি পাওয়া গেল? আমানত রক্ষা করলে জান্নাত পাওয়া যাবে, আমানত খেয়ানত করলে জান্নাত থেকে বঞ্চিত হতে হবে। আমানত এটা এমন একটা গুরুত্বপূর্ণ আমল, এটা হলো কিয়ামতের একটা লক্ষণ। কিয়ামতের লক্ষণ 2 প্রকার। আলামাতুল কিয়ামত, কিছু আলামত আছে আলামাতুল কুবরা, বড় আলামত, আর কিছু আলামত আছে সগরা, ছোট আলামত। বড় আলামত গুলো কিয়ামতের কিছুদিন পূর্বে ঘটবে, আর ছোট আলামত গুলো অনেক আগে থেকেই ঘটতে থাকবে। আমি একটা আলামতের কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বা'দাকুম কওমান ইয়াকুনুনা ওয়া লা ইউতামানুন। আমার সাহাবীরা শোনো, তোমাদের পরে এমন কিছু লোক আগমন করবে, মানে নবীর জামানায় ছিল না, সাহাবীরা ছিল না, এমন লোকের আবির্ভাব করবে, ইয়াকুনুনা ওয়া লা ইউতামানুন, তারা আমানতের খেয়ানত করবে, আমানত রক্ষা করবে না। তাহলে আমানত রক্ষা করা এটা ছিল সাহাবীদের গুণ, নবীদের গুণ। আর আমানত বিনষ্ট করা এটা হলো নবীদের পরবর্তীতে গুণ, যেটা কিয়ামতের একটা লক্ষণ। আমানত নষ্ট করার মতো মানুষ আমাদের কেবলমাত্র এলাকায় আছে না নাই? আছে। শরীয়তপুর জেলায় আছে না নাই? আছে। মাদারীপুর জেলায় আছে না নাই? আছে। সারা বাংলাদেশে আছে না নাই? আছে। সারা পৃথিবীতে আছে না নাই? আছে। এমন কি আমানতের খেয়ানতকারী লোকের পরিমাণই কম না বেশি? বেশি। অথচ এটা কিয়ামতের একটা আলামত। অন্যের সম্পদ না নিয়া অন্যের উপর জোর জবরদখল করে তাদের সম্পদ খাওয়া, ঋণ নিয়ে ঋণ ফেরত না দেওয়া, মিথ্যা কথা বলা, ব্যবসার মধ্যে ভেজাল দেওয়া, পানির ভিতরে দুধের মধ্যে পানি মিলাইয়া খাওয়ানো, বিক্রি করা, এটা কি আমাদের সমাজের লোকদের মধ্যে আছে না নাই? ওজনে কম দেওয়া, এমন লোক আছে না? এই কাজগুলো যদি করে তাহলে বুঝতে হবে এটা কিয়ামতের একটি লক্ষণ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বর্তমান যুগের ভবিষ্যৎবাণী করেছেন। সুনান ইবনে মাজাহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা সায়াতি আলান নাসি সানাওয়াত। আমার সাহাবীরা শোনো, তোমরা কোন সোনালী যুগে বসবাস করতেছ। এই সোনালী যুগটা হলো এমন একটা যুগ, এই যুগের মধ্যে একজন যুবক যুবতী নারীর যদি রাত 12টার সময় এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, কোন যুবক আর কোন পুরুষ এই নারীকে উত্তপ্ত করবে না। রাসূলের যুগ, সাহাবীদের যুগ এমন সোনালী যুগ ছিল। আল্লাহ তার সাহাবীদেরকে, আল্লাহর নবী তার সাহাবীদেরকে এমন তাকওয়াবান, এমন ভীত ব্যক্তি বানিয়েছিলেন যে তারা অন্য যুবক যুবতীর দিকে কখনো তাকাতেনি না। এমন চমৎকার সোনালী যুগ, তাকওয়া ব্যতীত কখনো অর্জন করা সম্ভব না। তো তিনি বলছেন, শোনো, তোমরা তো চমৎকার যুগে আছো, কিন্তু শোনো, তোমাদের পরে মানুষের মধ্যে এমন কিছু যুগ আসবে, বছর আসবে, সময় আসবে, এই বছরের নাম নবী বলেছেন খদ্দাআত। বহু বছর খদ্দাআতুন, খদ্দাআতুন মানে চরম প্রতারণা, ধোঁকা, মিথ্যা, ভাউতাবাজি, প্রতারণা ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না। আমরা বর্তমানে বহু এরকম পাই। অনলাইনে বিভিন্ন জিনিস বিক্রি করে, ইলিয়াস ভাই ভিডিও দেখায়, কত চমৎকার সুন্দর জিনিস,
অর্ডার করলেন, হাতে পাওয়ার পরে কি ভাই 2 নম্বর জিনিস দিছে, প্রতারণা। এবার আপনাদের এলাকায় এক লোক ধন্য বিক্রি করতে গেছে বাজারে। ধন্য যখন বস্তার ভিতরে ভরে, খারাপটা আগে বসছে আর ভালোটা পরে বসছে। এর মানে কি, বস্তার ভিতর তো চেক করবে না, উপরে চেক করবে ধন্য ভালো। তাহলে 1600 টাকা মনের পরিবর্তে 2000 টাকা বিক্রি করা যাবে। এটাকে কি বলা হয়? আমানতের খিয়ানত। উদাহরণ দিলাম, এটা কি ধোঁকা? আসলে এরকম মানুষ আছে। আপনার গাবিতে দুধ হয়, আপনি কেবল নগর বাজারে গিয়ে বিক্রি করেন। এখন কি করে দেখেন, দুধ দহন করার পরে ওই পাত্রের উপর যদি পানি ঢালেন না, তাহলে ওই ফেনাটা নষ্ট হয়ে যায়। তো এবার আমার চাচা কি করেছেন, চাচা আগে বালতির ভিতরে পানি দিয়া পানির ভিতরে দুধ দোয়াইছে, দুধ দোয়াইছে। এখন দোয়ানো শেষ, উপরে কিন্তু ফেনাটা ঠিকই আছে। বালতিটা নিয়ে এসে দেখ বেটা, এ দেখ এখনো পর্যন্ত ফেনা আছে। তার মানে দুধের ভিতর পানি দেওয়া হয় নাই। এটা কি ধোঁকা নাকি ধোঁকা না? খিয়ানত, প্রতারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগের কথা বলছেন, শোনো, এমন একটা যুগ আসবে যে এই যুগে ধোঁকা, প্রতারণা, মিথ্যা, ভাউতাবাজি চরম আকার ধারণ করবে। সেটা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাদ্দাকু ফীহাল কাযিবু ওয়া ইউসকাযযাবু ফীহাস সাদিক। এমন একটা যুগ আসবে, সত্যবাদী মানুষকে মিথ্যাবাদী বলবে, আর মিথ্যাবাদী মানুষকে সত্যবাদী বলবে। এই যুগ বর্তমানের যুগ। কিভাবে এটা হয় শুনুন, আমি যদি একটা সত্য কথা বলি, আপনাদের এখানে যদি সাপোর্টার হয় একজন আর বিরোধী থাকে সবাই, তাহলে আমি মিথ্যু। এই মিয়া, আপনি একা বল, উনি একা বললে হবে? সবাই তো আপনার বিরুদ্ধে, আপনার কথা ঠিক না। তাহলে সত্যবাদী লোককে কি বানিয়ে দেওয়া হলো? মিথ্যাবাদী। আর আমি যদি একটা মিথ্যা কথা বলি, আমার দলের লোক যদি এখানে থাকে, বেশি লোক আমাকে সাপোর্ট দেয়, তাহলে 2-1 আমার বিরোধী থাকলেও কিছু না, মিয়া সবাই যাবে ওইটাই কাউন্ট, আমার নেতা যাবে ওইটাই ঠিক। তাহলে মিথ্যাবাদীকে কি বানিয়ে দেওয়া হলো? সত্যবাদী। বর্তমান যুগটা এমন যুগ, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, তাওহীদবাদী ব্যক্তিকে মুশরিক বলা হবে, আর মুশরিক ব্যক্তিকে তাওহীদবাদী বলা হবে, সুন্নাহপন্থী মানুষকে বেদাতী বলা হবে, বেদাতী মানুষকে সুন্নাহপন্থী বলা হবে। এটাই হলো এই যুগ, ভয়ঙ্কর যুগ। এই যুগে সত্যের উপর, আমানতের উপর টিকে থাকা অত্যন্ত কষ্টকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওয়ায়ুতামানা ফীহাল কায়িনু ওয়া ইউখাওয়িনু ফীহাল আমিন। বিশ্বস্ত মানুষকে খেয়ানতকারী বলা হবে, আর খেয়ানতকারী মানুষকে বিশ্বস্ত বানায় দেওয়া হবে। এই যুগ হলো বর্তমান যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা দ্বারা কি বুঝাতে চাইলেন? ওই যুগে আসলে তুমি সমাজের স্রোতের সাথে গা ভাসাইয়া, সবাই মিথ্যা কথা বলে আমিও বলবো, সবাই শিরক করে আমিও করব, সবাই বিদআত করে আমিও করব, সবাই বিজাতীয় মতবাদের সাথে গা ভাসিয়ে চলে আমিও চলবো, তাহলে তুমি আবার তার সাথে মিলে যেও না, তাহলে কিন্তু তোমার ইমানদারের পরিচয় থাকবে না। বর্তমান যুগটা হলো এমন যুগ। এজন্য এই যুগে আমাদের সবাইকে আমানতের পরিচয় দিতে হবে। ভাইয়েরা আমার, এতক্ষণ পর্যন্ত আমি 2টা পার্ট আলোচনা করছি। প্রথম